ব্যবহারিক বংশের পরিচয়। যা করবেন তা রিটার্ন ব্যাক পাবেন, রিয়ালিটি, বাস্তবতা। আজকে আমি ভালো কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো কিছু উপহার দিবেন। আমি অনেক কিছু বাস্তবতা, রিয়ালিটি উপলব্ধি করেছি। আমার বাস্তব উপলব্ধি থেকে আপনাদের কিছু শেয়ার করছি। আমি অনেক জায়গা থেকে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়ে তাকে হেল্প করেছি। এমনকি দেখা গেছে চলার পথে কোথাও আননোন পারসন, নিউ কামার, তার সাথে ইন্ট্রোডিউস হয়েছে। আলটিমেটলি প্রথম দেখা অবস্থায় তাকে হেল্প করেছি। ক্ষুদ্র বয়স থেকে অনেক সময় আলটিমেটলি এমনও পার্সন আছে দেখা গেছে আলটিমেটলি তার কাছে গাড়ি ভাড়া নেই, সে বলে তার সাথে নিয়ে আসতে পারেনি। এমনও এরকম অনাকাঙ্ক্ষিত ছোট ছোট বিষয়, অনেকে টাকার বাসা পায়নি, আলটিমেটলি শহরে চলে আসছে এবং আলটিমেটলি তাকে আমার বাসায় নিয়ে এনে তাকে যতটুকু পারি আমার সাধ্যমতো আমি হেল্প করেছি। এবং অনেক বিপদে আপদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়ে আংশিকাংশিকভাবে আমার পক্ষে যতটুকু সহযোগিতা করেছি। এগুলা কাউকে উপকার করলে বা কাউকে সহযোগিতা করলে এগুলো বলতে নাই, এবং কারোর নামও মেনশন করার দরকার নেই যে কাকে আমি হেল্প করেছি, এমনকি টাকা ধার দিয়েছি, টাকা পাচ্ছি না। এর সব অনেক কিছু মিলাই দেখা গেছে আজকে আমি যাদেরকে হেল্প করলাম, আমাকে চলার পথে রাস্তায় দেখা হয়েছে, তারপর ফেসবুক আইডির সাথে আমার আইডি অ্যাড করা হয়েছে। তাকে আলটিমেটলি দেখা মাত্র তাকে যে কোনো কাজে বা যে কোনোভাবে তাকে সহযোগিতা করেছি। এমনকি তার রিটার্ন আমার কাছ থেকে দূরে যাওয়ার পরে 3 দিন পরে দেখা গেছে মাসের পর মাস, বছর পর বছর যাচ্ছে, একটি মেসেঞ্জারও নক এবং এমনকি একটা লাইক কমেন্টও তার পাচ্ছে না। এটা হচ্ছে রিয়ালিটি। আমি আমার জায়গা থেকে বলছি, ওই দিকে আমরা না যাই। কাকে আমি সাহায্য করলাম, তার রিটার্ন আমি ব্যাক পাবো কিনা, ওইটা তার কাছ থেকে কখনো আশা করতে নাই। আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি করি, ওইটা কারোর কাছে বলতো নাই যে আমি এমনকে করেছি। কোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো কিছু দান করলো ডাইন হাতে দিলে যেন বাম হাতে না জানতে পারে। মানুষকে এমনভাবে দান করা উচিত যা অন্য কেউ না দেখতে পায়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না দেখতে পেলেও একজন আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখতে পায়। আমরা যারা ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী, আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে। কখন আমরা কি করতেছি সবগুলা কিন্তু নোট হচ্ছে। সেগুলো একদিন সেই নোটগুলো নিয়ে তারা আমাদের হাসর ময়দানে হাজির থাকবেন। সুতরাং আমাদেরকে যেই ভালো কাজ করব সেই ভালো রেজাল্টগুলো তাদের কাছ থেকে আমরা নোটে পাবো। তারা ব্যাড ইফেক্টগুলো এটাও তুলে ধরবে। সব কিছুরই ফলশ্রুতিতে আমাদেরকে ব্যাড ইফেক্ট পেতে হবে। আর এগুলা হাস্যরের এবং পরকালে কি দুনিয়াতেও অনেক ভুক্তভোগী হয়। আপনি একজন ক্ষতি করছেন, অনেকজনের গর্ত করছেন, তাকে গর্ত পালানোর জন্য দেখবেন আপনি নিজেই সেই গর্ততে পড়ে গেছেন। সুতরাং আমরা আমাদের পিছনে, সামনে, ডানে বামে কে কি বললো না বললো সেই দিকে উপলব্ধি না করি। আমরা সর্বক্ষণে কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমরা যদি সঠিক পথে চলি, কে কী করলো না করলো সেদিকে আমাদের দেখা বিষয় নেই। আমাদের চিন্তাধারা পজিটিভ চিন্তা করতে হবে, ইতিবাচক কোনো নেতিবাচক চিন্তা করা যাবে না। আমরা যদি পজিটিভ চিন্তা করি, আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা সবসময় পজিটিভ রাখি, তাহলে আমাদেরকে জীবন দ্বারা আমাদের পাল্টিয়ে যাবে। এই পৃথিবী সুন্দর, পরকালও সুন্দর হবে। মানুষের কল্যাণে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরও কল্যাণ হবে। আমি একজনকে সাহায্য করলাম, সহযোগিতা করলাম, বিপদে ধার দিয়ে এগিয়ে আসলাম, একদিন দেখা যাবে সে আর কখনো যাকে সাহায্য করলেন, বিপদে কারো এগিয়ে আসলেন, কাউকে কিছু করলেন, তাকে আর খুঁজে পাবেন না আপনার
মৃত্যুর আগেও দেখা না হতে পারে, কিন্তু আল্লাহ আলামিন একজন, উনি তো সব কিছু স্বয়ং সম্পূর্ণ, এবং উনি যে দুজন ফেরেশতাদের রাখছেন ওদের কাছে ঠিকই নোট আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা থেকে ওই বদলা আপনি আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের একটা আয়াতে বলেছেন, আজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা আমার দিকে হেঁটে হেঁটে আসে তাদেরকে আমি দৌড়ে দৌড়ে যাই, এমনিভাবে যে আমাদেরকে দৌড়ে দৌড়ে আসে তার দিকে রকেট এমনকি হেলিকপ্টার থেকেও দ্রুত যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রমাণ করে। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তো আমরা যদি কাউকে সাহায্য করি এটা কেউ সেই লোক আমার করার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে নোট আসছে, আল্লাহ অন্যদিকে সাহায্য করবেন। আমি যদি কারো খারাপ কাজ করি সেই খারাপের আমি ভুক্তভোগী আমাকে হতে হবে। আমি একজনকে হত্যা করাইলাম, আরেকটা লোক দিয়া তারা মেরে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন নোট করে নিচ্ছে, আমাকেও যে কোনো দিকে সেইভাবেই মরতে হবে আরেকজনের হাতে। এবং এমনকি আমার নাম হলো আমার বংশের দিকে কেউ না কেউ মরতে হবে। এবং দুনিয়ার আদালত বিচার আছে, সত্যি কেউ ডেকে রাখতে পারে নাই, মিথ্যার অপবাদ বেশি দিন টিকে থাকতে পারে না, এবং অনিশ্চিত ধ্বংস, মিথ্যার ফলে মানুষ ধ্বংসের দিকে পতিত হয়, আর সত্য উদ্ঘাটিত হবেই। সত্যি কখন ডেকে রাখতে পারে? আজ পর্যন্ত দেখছেন কেউ ঘাকে মেরে সে ঢেকে রাখতে পারছে? কোথাও শুনেছেন একদিন বাস্তবায়ন হয়েছে যে থাকে সে হত্যা করেছে, ওই জায়গাতে পাওয়া গেছে? কোনো দিন না, তাকে সিলেকশন করা হচ্ছে, যেভাবেই হয়ে হোক সেটাই সততার প্রতিফলন ঘটেছে। আজ বিশ্বের ইতিহাসে সবগুলোরই আমরা জীবদর্শ দেখতে পাই, আবার পরকালটা আবার আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি টান দেবেন। দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। তাই আমাদেরকে ভালো কাজের মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে, জীবন দ্বারাতে পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি আচরণের পরিবর্তন যদি আমরা পজিটিভ চিন্তাধারা করি তাহলে আমাদের জীবন সুন্দর, এই দুনিয়া পৃথিবী সুন্দর, আখিরাতও সুন্দর হবে। আমি আমার দৃষ্টিকোণ থেকে সকলের সাথে আমি ভালো ব্যবহার করব। যদি আজকে আমি খারাপ ব্যবহার করি, দেখছি 1 সেকেন্ড থেকে ভরসা নেই, আমি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। তখন তো ওই যার সাথে খারাপ ব্যবহার করলাম সেই ব্যথা ব্যতীত হয়ে আর ওই লোকের কষ্ট থেকে গেল, সেই কষ্টের আর আমি থাকতে ক্ষমা নেওয়ার আর সুযোগ থাকবে না। সুতরাং আমাদেরকে ভালো পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভালো মতো পরিচালিত করুন।